दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জহুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা জহুর, তুমি কি জন্মগত আহমদি? হ্যাঁ, আমার দাদা বয়াত করে আহমদি হয়েছিলেন। আহমদিয়াতকে কবুল করার জন্য তাকে অনেক কোরবানি করতে হয়েছিল। পরবর্তীতে তিনি ঢাকার বকশীবাজারে চলে আসেন। আমার দাদাও বয়াতের মাধ্যমে আহমদিয়াত গ্রহণ করেন। তিনি একটি মসজিদের ইমাম ছিলেন। পরবর্তীতে আহমদিয়াত গ্রহণ করার কারণে তাকে অনেক অত্যাচারিত হতে হয়, ফলে তিনিও বকশীবাজারে চলে আসেন। আচ্ছা, হুজুর তো এ সপ্তাহের খুতবায় বলেছেন আমরা আহমদি হয়েছি, এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ। হ্যাঁ, ঠিক বলেছ, তো আমিও এটি শুনেছি। কিন্তু আমাদের দাদারা যে এত কোরবানি করে আহমদিয়াতকে আঁকড়ে ধরে রেখেছেন, আমরা কি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করব না? ঠিক বলেছ। তো চলো আমরা এই বিষয়টি উস্তাদজির কাছে জিজ্ঞাসা করি। হ্যাঁ চলো। চলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই বলো। আমাদের দাদারা যে আহমদিয়াতের জন্য এত কুরবানি করেছেন, আমরা কিভাবে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি? জাযাকাল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন। দেখো, প্রথমত এই কারণে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ তাআলা যদি তোমার দাদাকে, হারুনের দাদাকে, আর আমার পরিবারে আমার বড় ভাই প্রথমে আহমদিয়াত গ্রহণ করেছেন, তো আমার বড় ভাইয়ের প্রতি যদি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। কেননা আল্লাহ তাআলা যদি ওনাদেরকে হেদায়েত না দিতেন, এ যুগের প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালামকে মানার সৌভাগ্য না দিতেন, তাহলে তো আমরা সহজে মানতে পারতাম না। হয়তো আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সংবাদ পেলে মানতাম, আবার হয়তো বিরোধিতাও করতাম, এটার তো কোনো গ্যারান্টি ছিল না। কিন্তু যেহেতু খুব সহজে আমরা মানতে পেরেছি ওনাদের মাধ্যমে, ওনাদের উসিলায়, এই কারণে আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আলহামদুলিল্লাহ। কিন্তু এর পাশাপাশি ওনাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, কেননা ওনারা আমাদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালনা করেছেন আল্লাহ তাআলার হেদায়েত লাভ করে। ওনাদের কৃতজ্ঞতা আমরা কিভাবে করব? যদি জীবিত থাকেন, দেখো তোমার দাদা, হারুনের দাদা কিন্তু জীবিত নেই, এই কারণে তোমরা কিভাবে ওনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো? ওনাদের জন্য তোমরা দোয়া করতে পারো। আমাদের বংশে যিনি আহমদিয়াত প্রথম গ্রহণ করেছেন, আমরা ওনাদের জন্য দোয়া করতে পারি, প্রত্যেকদিন নামাজে দোয়া করতে পারি। এর পাশাপাশি ওনারা যে উদ্দেশ্য নিয়ে এই যুগের প্রতিশ্রুত মসিহ ও মুহাম্মদ আলাইহিস সালামকে মান্য করেছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। হযরত মসিহ আলাইহিস সালামের আনিত শিক্ষার উপর আমল করতে হবে। মসিহ আলাইহিস সালামের আনিত শিক্ষা কোনো নতুন শিক্ষা না, উনি ইসলামকে নতুনভাবে পুনর্জীবিত করেছেন, শরীয়তকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। তো আমাদেরকে চেষ্টা করতে হবে সঠিকভাবে ইসলামের উপর থেকে ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা, এবং এর মাধ্যমে কিন্তু ওনাদের আত্মাও শান্তি পাবে। আর এভাবে আমরা ওনাদের আত্মাকে শান্তি দেওয়ার মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। ঠিক আছে? জি উস্তাদজি। বুঝতে পেরেছো তোমরা বিষয়টা? জি উস্তাদজি। আচ্ছা, খুতবা নিয়ে আরও আলোচনা হবে। চলো এখন আমরা আমাদের বন্ধুদেরকে যোগ করে নিই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ ফজলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের জন্য হুজুরের খুতবার আরেকটি নতুন পর্ব নিয়ে আজকে আবার আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা গত 14ই আগস্ট 2026 তারিখের জুম্মার খুতবা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানের মূল আলোচনা যাবার পূর্বে চলো এখন আমরা হুজুরের মূল খুতবা থেকে একটি চুম্বক অংশ শুনে নিই। हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम नेमतों पर खुदा ताला का शुक्र अदा करने की अहमियत और हिकमत बयान करते हुए फरमाते हैं कि जब इंसान किसी आला मर्तबे को हासिल कर लेता है तो फिर वो मगरूर हो जाता है। हालांकि वो इस अरसे में बहुत कुछ नेक काम कर सकता है,
और बनी नौ इंसान को फ़ायदा पहुंचा सकता है। खुदा ताला कुरान शरीफ में फरमाता है, लाइन शकरतुम लाज़ीदन्नकुम वलाइन कफरतुम इन्ना अज़ाबी लशदीद, कि अगर तुम मेरा शुक्र अदा करो तो मैं अपने एहसानात को और भी ज़्यादा करता हूँ, और अगर तुम कुफ्र करो तो फिर मेरा अज़ाब भी बड़ा सख्त है। यानी इंसान पर जब खुदा ताला के एहसानात हों तो उसको चाहिए कि वो इसका शुक्र अदा करे और इंसानों की बेहतरी का ख्याल रखे। और अगर कोई ऐसा ना करे और उल्टा जुल्म शुरू कर दे तो फिर खुदा ताला उससे वो नेमतें छीन लेता है और अज़ाब करता है। जगह मुस्लिम अलैहिस्सलाम फरमाते हैं कि सबसे मुक़द्दम अल्लाह का शुक्र है, जिसने हमें ज़िंदगी दी, सेहत दी, तंदरुस्ती बख्शी, अमन दिया और इशाअत दीन के सामान मुहैया कर दिए। और हकीकतन सच्ची बात यही है कि अगर खुदा ताला की इन नेमतों का शुक्र करना चाहें तो हरगिज़ मुमकिन नहीं कि उस खुदा की मेहरबानियों और एहसानों का शुक्र कर सकें। আচ্ছা, তোমরা তো নিশ্চয়ই হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনেছো। জি জি উস্তাদ। উস্তাদ জি। তাহলে তোমরা কি বলতে পারবে হুজুর গত শুক্রবার কোন বিষয়ে খুতবা দিয়েছেন? জি উস্তাদ জি। আচ্ছা, জোহর বলো আগে। হুজুর গত সপ্তাহে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কৃতজ্ঞতা জ্ঞাপন সম্পর্কিত অনুভূতি, উপদেশাবলী এবং জীবনাদর্শন তুলে ধরেন। একদম ঠিক বলেছো। আর হুজুর বেশ কয়েকজন প্রয়াত ব্যক্তি স্মৃতিচারণও করেন। একদম ঠিক বলেছো, জাযাকাল্লাহ। আচ্ছা, হুজুর কিন্তু গত শুক্রবারে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উদ্ধৃতির আলোকে এবং ওনার জীবনীর আলোকে অনেকগুলো সুন্দর সুন্দর বিষয়ে উল্লেখ করেছেন কৃতজ্ঞতা জ্ঞাপন সম্পর্কিত। তো তোমরা কি তোমাদের ভালো লাগা কোনো ঘটনা বলতে পারবে? জি উস্তাদ। জি উস্তাদ। আচ্ছা, জোহর প্রথমে বলো তো কোন বিষয়টা তোমার ভালো লেগেছে? উস্তাদ জি, আমার ভালো লাগা ঘটনাটি হলো, একবার এক ফেরেশতা এক টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার কি চাই? সে ব্যক্তি উত্তরে বলেন, আমার মাথায় যেন চুল গজায় এবং ধন সম্পদ পাই। সেই ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলে তার মাথায় চুল গজায় এবং তিনি ধন সম্পদও পান। সেই একই ফেরেশতা এক অন্ধ ব্যক্তির কাছে গিয়ে একই কথা জিজ্ঞেস করেন যে, তোমার কি চাই? অন্ধ ব্যক্তি উত্তরে বলে, আমি যেন চোখে দেখতে পাই এবং ধন সম্পদ পাই। তারপর ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলে অন্ধ ব্যক্তি চোখে দেখতে পেলেন এবং ধন সম্পদ পেলেন। আল্লাহর আদেশে একদিন সেই ফেরেশতা গরিবের বেশে টাকমাথাওয়ালা লোকটির কাছে গেল এবং তার কাছে কিছু ধন সম্পদ চাইল। সেই লোক বলল, আমি তোমার মতো ভিক্ষুক অনেক দেখেছি। কিন্তু যখন ফেরেশতাটি অন্ধ লোকটির কাছে গেল, অন্ধ লোকটি উত্তরে বলল, আমার কাছে যা আছে সব আল্লাহরই, যা চাও নিয়ে নাও। একদম ঠিক বলেছো, জাযাকাল্লাহ। খুব সুন্দর একটি ঘটনা, আমাদের অনেক কিছু শেখার আছে। এই ঘটনাটা কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ওনার বাচ্চাদেরকে শোনাচ্ছিলেন। এটা কিন্তু অনেক বড় একটা হাদিস, যেটা মসিহ মাউদ আলাইহিস সালাম খুব ছোট করে ওনার বাচ্চাদেরকে শোনাচ্ছিলেন যেন ওনারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন। দেখো, মসিহ মাউদ আলাইহিস সালাম এই ঘটনা বলার পরে ওনার বাচ্চাদেরকে বলেছেন যে, হে প্রিয় সন্তানেরা, তোমাদের প্রতি আল্লাহ তাআলার যে অনুগ্রহ আছে, যে নিয়ামত আছে, তোমরা এর যথাযথ মূল্যায়ন করো, এর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর তোমরা কখনো যে চায় তাকে তাড়িয়ে দিও না, দান সদকা করো, সাহায্য করো মানুষকে, এর মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হবেন, তোমাদের নিয়ামতে আরও ধন্য করবেন। আর এই বিষয়টা বর্ণনা করতে গিয়ে হুজুর কিন্তু খুতবার শুরুর দিকে মসিহ মাউদ আলাইহিস সালামের উদ্ধৃতির আলোকে বলেছেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের অর্থ হলো যে যদি তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিয়ামত আরও বাড়িয়ে দিবেন, কিন্তু যদি তোমরা তার নিয়ামতের অকৃতজ্ঞতা পোষণ করো তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় জেনে রাখো আমার শাস্তি কিন্তু অতি কঠোর। তো দেখো, তুমি যে ঘটনাটা বলেছো, এই ঘটনার মাধ্যমে কিন্তু আমরা এই আয়াতের প্রমাণ পেয়ে যাই। যেভাবে টাক মাতাওয়ালা কিন্তু অকৃতজ্ঞতা পোষণ করেছে, এই কারণে তার নিয়ামত কিন্তু চলে গিয়েছে। আর অন্ধ ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে, এই কারণে তার পূর্বের সম্পদ তো রয়েই গেছে, বরং আল্লাহ তাআলা তাকে আরও বাড়িয়ে দিয়েছেন। তো এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম যে আমরা যেন আমাদের প্রত্যেকটা নিয়ামতের বিষয়েই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন, এটা অনেক বড় নিয়ামত।
অর্থাৎ আমরা যদি সূক্ষ্ম দৃষ্টিতে দেখি আল্লাহ তাআলার নিয়ামতের কোনো শেষ নাই, আল্লাহ তাআলার অগণিত নিয়ামত আমাদের প্রতি আছে। তো এই কারণে সর্বদা আমাদের আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আচ্ছা হারুন, তোমার কি কোনো ঘটনা ভালো লেগেছে? জি উস্তাদ জি। আচ্ছা বলো তাহলে। হজরত মসিহ মাউদ আলাহিসাল্লাম অনেক সূক্ষ্মভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। একবার হজরত মসিহ মাউদ আলাহিসাল্লামের সময় শীতকালে রমজান মাস শুরু হয়। তখন হজরত মসিহ মাউদ আলাহিসাল্লাম বলেন, এটি আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য যে রমজান মাস শীতকালে শুরু হয়েছে। জাযাকাল্লাহ হারুন, খুব সুন্দর একটি ঘটনা আমাদেরকে শুনিয়েছো। দেখো, এই ঘটনা বলার পরে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা এই কারণে জ্ঞাপন করছি, কেননা শীতকালে রমজান হবার কারণে খুব সহজেই আল্লাহ তাআলার অনেক বেশি ইবাদত করা যাচ্ছে। আর আমরা জানি যে শীতকালে রমজান হলে এটা একটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত হয় যে পিপাসা কম লাগে, ক্লান্তি কম লাগে, খুব বেশি ইবাদত খুব সহজেই আরামদায়কভাবে করে ফেলা যায়। তো মসিহ মাউদ আলাইহিস সালাম কিন্তু এই বিষয়টা খেয়াল করেও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। যদি শীতকালে রমজান মাস হয় তাহলে এটা একটা সাধারণ বিষয় যে রমজান মাস শীতকালে হচ্ছে, কিন্তু মসিহ মাউদ সাল্লাম এই বিষয়টাকে চিন্তা করেও কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এই কারণে আমরা যেহেতু ওনাকে মান্য করেছি, আমাদের উচিত হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের অনুসরণে আমরাও যেন এইভাবে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। আমিন। আমিন। চলো অনুষ্ঠানের পর্যায়ে আমাদের ছোট বন্ধুদের পাঠানো ভিডিও বার্তাগুলো শুনে নেই। গত শুক্রবারের খুতবায় হুজুর বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলহাম করে বলেছেন, যে তোমাকে অসম্মানিত করার চেষ্টা করবে, আমি আল্লাহ তাকে অপদস্থ ও লাঞ্ছিত করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহ তাআলার নিয়ামত আমাদেরকে আরো বাড়িয়ে দেবেন। ছোট বন্ধুরা, এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো শুনলাম। আশা করি তোমরা এভাবেই হুজুরের সম্পূর্ণ খুতবা দেখে আমাদেরকে নিয়মিত তোমাদের ভিডিও বার্তাগুলো পাঠাবে। তোমাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, তোমরা শনিবারের মধ্যেই আশা করি তোমাদের ভিডিও বার্তাগুলো পাঠিয়ে দিবে। এবার কুইজের পালা। তোমরা কুইজের জন্য প্রস্তুত তো? জি উস্তাদ জি। ঠিক আছে, তাহলে তোমাদের কুইজ শুরু করছি। প্রথম কুইজ হচ্ছে, হজরত মসিহ মাউদ আলাইহিস সালামকে তার যুগের সব মোল্লা মৌলবীরা কিন্তু কাফের বলেছিল, কিন্তু কাফের বলা সত্ত্বেও তিনি কার দৃষ্টিতে মুমিন ছিলেন বা কে তাকে মুমিন হিসেবে আখ্যায়িত করেছিলেন? জোহর বলো। আল্লাহ তাআলা। একদম ঠিক বলেছো, জাযাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন, হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটা ইলহাম বলো, যে ইলহাম হুজুর এই সপ্তাহের খুতবায় উল্লেখ করেছেন। জোহর বলো। ইলনি মুহিনুন মান আরাদা ইহানাতাকা। তুমি কি এর বাংলা বলতে পারবা? জি না উস্তাদ জি। এর বাংলা হচ্ছে, যেহেতু হজরত মসিহ মাউদ আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিলেন, এই কারণে আল্লাহ তাআলা ওনাকে ইলহাম করে বলেছিলেন যে তোমাকে অসম্মানিত করার, অপদস্থ করার চেষ্টা করবে, আমি আল্লাহ তাকে অপদস্থ, অসম্মানিত করব। ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন, যে হুজুর একজন মরহুমের স্মৃতিচারণে বলেছেন, উনি বলেছেন যে আমার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা যেন আমাকে জামাতের জন্য অনেক বড় কিছু করার তৌফিক দান করেন। বলতে হবে সেই মরহুমের নাম কি? হারুন বলো। হাফেজ শেহবাজ আহমদ সাহেব। একদম ঠিক বলেছো, জাযাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন, হাফেজ শেহবাজ শরীফ সাহেবের কিছু গুণাগুণের কথা হুজুর কিন্তু খুতবায় উল্লেখ করেছেন। তোমাদেরকে তার মতো থেকে কিছু গুণাবলীর কথা বলতে হবে। কে বলবা এটা? হারুন বলো। তিনি মুসি ছিলেন, তিনি হাফেজ ছিলেন, তিনি সবার সঙ্গে নরম আওয়াজে কথা বলতেন, তিনি অনেক ধৈর্যশীল ছিলেন। জাযাকাল্লাহ, একদম ঠিক বলেছো। তোমাদের দুজনের দুইটা প্রশ্নের উত্তর হয়েছে। তোমাদের পরবর্তী প্রশ্ন, হুজুর খুতবায় বুরকিনা ফাসোর একজন শহীদের কথা উল্লেখ করেছেন। উনি খেতে কাজ করছিলেন, তখন কাজ করা অবস্থায় একজন দুর্বৃত্ত ওনাকে গুলি করে শহীদ করে। তো তোমাদেরকে বলতে হবে যে সেই শহীদের কি কি গুণাবলীর কথা হুজুর খুতবায় উল্লেখ করেছেন। হারুন বলো। বলতে পারবা? তিনি আনসারুল্লাহ নাজেম ছিলেন। তিনি মসজিদে প্রায় সবসময় সবার আগে যাওয়ার চেষ্টা করতেন। তিনি
দীর্ঘ সময় মসজিদে কোরআন তেলাওয়াত করতেন। ঠিক বলেছো জাযাকাল্লাহ, কিন্তু উনি নাজেম না, উনি আনসারুল্লাহর জয়ীম ছিলেন। ঠিক আছে, ওনার অনেকগুলা গুণাবলীর কথা হুজুর বলেছেন, যে উনি মসজিদে সবার আগে আসতেন, এসে হচ্ছে কোরআন করিম পড়তে থাকতেন। আর ওয়াকার আমলে উনি নিজে অংশগ্রহণ করতেন, বাচ্চাদেরকেও অংশগ্রহণ করাতেন সাথে সাথে। ঠিক আছে, আমাদেরও উচিত, হুজুর যেহেতু মরহুমদের স্মৃতিচারণে এইসব গুণাবলীর কথা উল্লেখ করেন, এ কারণে আমাদেরও উচিত ওনাদের অনুসরণ করে এইসব গুণাবলী আমাদের নিজেদের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমিন। তোমাদের সর্বশেষ প্রশ্ন, হুজুর একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যিনি ছাত্রাবস্থায় খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। পরে উনি হযরত মুসা ইসলামের লেখনী এবং আল হাকাম পত্রিকা পড়ার মাধ্যমে ইসলামের সত্যতা বুঝতে পারেন, এবং হযরত মুসা ইসলামকে উনি চিঠি লিখে বলেন যে উনি ইসলামের ব্যবহারিক সত্যতা দেখতে চান। তখন মুসা ইসলাম ওনাকে বলেন যে আপনি তাহলে কাদিয়ানে আসুন, 2 মাস অবস্থান করুন, তাহলে ইসলামের ব্যবহারিক সত্যতা দেখতে পারবেন। উনি পরে কাদিয়ানে এসেছিলেন এবং ইসলাম আহমদিয়াত গ্রহণ করে আবার পুনরায় মুসলমান হয়েছিলেন। তোমাদেরকে বলতে হবে সেই ব্যক্তির নাম কি। জোহর বলো। মিয়া মোহাম্মদ আব্দুল হক সাহেব। মোহাম্মদ নাই, মিয়া আব্দুল হক সাহেব। ঠিক আছে, তুমি যেহেতু কষ্ট করে উত্তর দিয়েছো, তোমার উত্তরটা সঠিক ধরে নিলাম। আর হারুনকে আর একটু তাড়াতাড়ি হাত তুলতে হবে। ঠিক আছে, যে তাড়াতাড়ি হাত তোলে আমরা তাকে সুযোগ দিই। আমাদের দুজনের পয়েন্ট সমান সমান, তোমরা দুজনে বিজয়ী হয়েছো। আশা করি তোমরা আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে। আর যেহেতু বিজয়ী হয়েছো, এই কারণে তোমাদের জন্য পুরস্কার আছে। এই নাও জোহর, এটা তুমি জোহরকে দিয়ে দাও। বারাকাল্লাহু লাকুম। এটা হচ্ছে হারুনের পুরস্কার। বারাকাল্লাহু লাকুম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ছোট বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করেছো, অনুষ্ঠানকে সফল করেছো, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী পর্বের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।